উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের সহায়তা এবং ফালাকাটা কলেজের ব্যবস্থাপনায় দাজু সেন মেমোরিয়াল ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হলো ফালাকাটা কলেজ ময়দানে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মোট 33টি কলেজ এই ফুটবল খেলায় অংশগ্রহণ করবে। চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা হবে 7ই সেপ্টেম্বর ফালাকাটা কলেজ ময়দানে। ফালাকাটা কলেজের টিচার্স মহাশয়, আজকে একদিকে আমাদের জাতীয় ক্রীড়া দিবস, আর একদিকে আমাদের ফালাকাটা কলেজে ফুটবল টুর্নামেন্ট হতে যাচ্ছে দাজু সেন মেমোরিয়াল ইন্টার কলেজ। তার ফালাকাটা কলেজে তার ভেন্যু 29শে আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত ফালাকাটা কলেজে বিভিন্ন কলেজ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজগুলো আছে তাদের মধ্যে এই টুর্নামেন্টটা চলবে। আজকে তার শুভ উদ্বোধন আমরা করলাম। আমরা আশা করি এই খেলাধুলায় উত্তরবঙ্গ আরও এগিয়ে যাবে এবং ফালাকাটার ঐতিহ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে আমরা এই খেলাটা পরিচালনা করতে পারবো সকলের সহযোগিতায়, এইটুকু আশা করি। পরিচয়টা? আমি সুরেশ লালা, প্রেসিডেন্ট গভর্নিং বডি ফালাকাটা কলেজ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের প্রত্যেক বছর আমাদের একটা ক্রীড়াসূচি থাকে। সেই ক্যালেন্ডারের এবছরের অর্থাৎ 2024-25 সালে যে ক্রীড়াসূচি তার শুরু হচ্ছে এবছর এই ফুটবলের মাধ্যমে। এবছর এই ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট, যেটা দাজু সেনের নামাঙ্কিত যে টুর্নামেন্ট, ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট, সেখানে এবছর 33টি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে 33টি কলেজ এখানে অংশগ্রহণ করছে। আজকে আমরা প্রথম খেলায় দেখতে পাচ্ছি শিলিগুড়ি কলেজ এবং সিধু কানু কলেজ, তারা এখানে অংশগ্রহণ করছে। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 7 তারিখ। তারপরেই অন্যান্য আমরা প্রত্যেক বছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের অধীনে 10টি গেম অর্গানাইজ করি, যেখানে ইন্টার কলেজগুলো অনুষ্ঠিত হয়। এই একটা মনোরম পরিবেশ উপহার দিয়েছে ফালাকাটা কলেজ। তারা এই খেলা এবছর অংশগ্রহণ করছে এবং তারা নিজেরা এটা অর্গানাইজ করছে। আমরা বিশেষভাবে আনন্দিত এবং কৃতজ্ঞ ফালাকাটা কলেজের কাছে। তারা এই দায়িত্বটা নিয়ে আমাদের কাছ থেকে স্বেচ্ছায় নিয়েছে। আমি আশা করছি এই টুর্নামেন্ট সফলভাবে পরিচালিত হবে এবং সম্পন্ন। কিছুদিন আগে যেটা অলিম্পিক হয়ে গেলো, সেখানে তো আপনি গিয়েছিলেন। তো এখানকার এই যে ছাত্রছাত্রীরা তারা যেটা খেলায় উৎসাহ, তো এই জিনিসটাকে কিভাবে দেখছেন এবং তাদের কত উৎসাহ যারা অলিম্পিকের মতো খেলা এসের জন্য কি বলবেন? হ্যাঁ, আপনি বলতেই পারেন যে অলিম্পিক হচ্ছে গ্রেটেস্ট শো ইন দ্য আর্থ, সেটা সেই হিসেবে আমরা জেনে থাকি। যদিও সেটা এই বিষয়ের অন্তর্গত নয়, কিন্তু যেহেতু খেলাধুলোর মক্কা বলা যায় বা খেলাধুলোর চূড়ান্ত যেটাকে বলা হয় সেই অলিম্পিক, সেটার একটা নিঃসন্দেহে একটা অবিস্মরণীয় একটা অভিজ্ঞতা আমরা নিয়ে এসেছি। আমার বিশেষভাবে আমরা গেছিলাম সেই দিনটাতে, যেদিন চোপড়া পার্টিসিপেট করেছে কন্টেন্ডার হিসেবে, গোল্ড কন্টেন্ডার হিসেবে। যদিও ফাইনালি সে দ্বিতীয় স্থান অধিকার করে ভারতবর্ষের জন্য সিলভার মেডেল নিয়ে এসেছে, কিন্তু সেটাও খুব মানে কখনোই কম নয়। সেটাকেও আন্তর্জাতিক পর্যায়ে সারা ভারতবর্ষের নামটা উজ্জ্বল করবার জন্য যথেষ্ট। আমরা আশা করি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, যেমন আমরা মনোহর ভাকারের নাম জানি, সে দিল্লি ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করতে হয়। এই প্রথমে স্কুল এবং তারপরে কলেজ এবং বিশ্ববিদ্যালয়, সেই স্তরেই আস্তে আস্তে খেলাধুলোর যে পর্যায়টা সেটা মানে অর্জন করে। সেখানে তার চূড়ান্ত যেটা, সেটা অবশ্যই অলিম্পিক। সেইখানে সেই অভিজ্ঞতাটা আমাদের মানে এটা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমার ক্ষেত্রে। কিন্তু সেটা ছাত্রছাত্রীদের কাছে এইটুকুই বলা যে অলিম্পিকে অংশগ্রহণ করবার
আর যে মনোবাঞ্ছা তারা সেটা অবশ্যই ধারণ করুক এবং আমরা সেটাকে যাতে লালন করতে পারি সেটার ক্ষমতা আগামীতে আমরা আরও অর্জন করব। সেই পরিকাঠামোগত যে উন্নতি সেটা আমাদের আরও বিশেষভাবে প্রয়োজন। এই জায়গাটাই বলার যে ছাত্রছাত্রীদের কাছে সেই মানে আমাদের যে উন্নয়নটা সেটাই আলটিমেট, সেটা অলিম্পিক। আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি বিবেকানন্দ ঘোষ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।